আজকে তোমাদের সাথে আমি আরও একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে পাকা চাল কুমড়ো। দেখো আমি চাল কুমড়ো নিয়েছি, এরকম পাকা চাল কুমড়োই নিতে হবে। দেখতেই পাচ্ছ ওপরটা পুরো একদম চুনের মতো হয়ে গেছে। এর থেকে কম কচিটা নিলে ভালো হবে না, এরকম পাকাটাই নিতে হবে, কারণ পাকা চাল কুমড়োটা একটু টক টক খেতে হয়, আর এই রান্নাটা একটু টক টক হবে, আর সেটাই খেতে ভালো লাগে। তো চলো চাল কুমড়োটাকে কেটে দেখাচ্ছি যে আমি কিভাবে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি। চাল কুমড়োটা কেটেছি আমরা যে আলু ভাজা করি বা লাউয়ের তরকারি করি, ঠিক সেই রকমভাবে একটু মোটা মোটা করে। আলু ভাজাটা আরও চিকন করে করি, কিন্তু এটা আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে আমি চাল কুমড়োটাকে খুব ভালো করে মেখে নেব, কষলে কষলে মাখবো। কষলে কষলে মাখাতে কি হবে, চাল কুমড়োর যে জলটা আছে সেটা একেবারে বেরিয়ে আসবে। সাত থেকে 8 মিনিট আমি এটাকে মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে। তো এবারে দিয়ে দিয়েছি আরও কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। আগেও ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে জলটা নিংড়ে ফেলে একদম চিপে চিপে ভালো করে তুলে নেব বাটিতে। চাল কুমড়োটাকে রান্নার জন্য একেবারে রেডি করে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, একদম নরম নরম হয়ে গেছে। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি, কারণ কড়াইটা গরম হওয়াও এখানে কিন্তু একটা ব্যাপার আছে, কড়াইটা খুব ভালো করে গরম হতে হবে, আর তেল দেওয়ার পরেও তেলটাও খুব ভালো করে গরম হতে হবে। তেলটা থেকে যেন ধোঁয়া বেরিয়ে আসে সেই রকম গরম করতে হবে, না হলে চাল কুমড়োটা দেওয়ার পরে চাল কুমড়োটা কড়াইয়ে লেগে যাবে আর একদমই ভাজা হবে না। হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, এবার ভালো মতো ভেজে নেব অনেকক্ষণ। আর এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভাজবো বেশ কিছুটা সময় নিয়ে 2-3 মিনিট এদিকে আবার নাড়িয়ে দিয়ে আবার 2-3 মিনিট ওদিকে, এটা সময় নিয়ে ভাজতে হবে। আর গ্যাসের তাপটা একদমই কমিয়ে দেওয়া যাবে না, গ্যাসের তাপটা যেন হাইতেই থাকে, বাড়ানোই থাকে। গ্যাসের তাপটা কমিয়ে দিলে কি হবে, এটা চাল কুমড়োটা একদম গলে যাবে, ভাজা হবে না। এখন প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা। অর্ধেক রান্না হয়ে যাওয়ার পরেই কাঁচা লঙ্কা চেরা দিতে হবে। চাল কুমড়োটাকে এমন ছড়িয়ে ছড়িয়েই ভাজবে। এই পর্যায়ে এসে তোমরা চাইলে চাল কুমড়োটাকে কড়াই থেকে নামিয়েও নিতে পারো, বা এরকম চারিদিকে দিয়ে মাঝখানে জায়গা করেও নিতে পারো। আমি চারিদিকে সরিয়ে তারপর মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। চাল কুমড়োটা দেওয়ার সময়ও আমি তেল দিয়েছিলাম, এখনও একটু তেল দেব, অল্প করেই দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা। এবার একটু লাল লাল করে ভেজে নেব, আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ কিন্তু আমি ওই যে মাখানোর সময় দিয়েছিলাম, তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরে আর লবণ দেইনি, এখন আমি লবণটা দিয়েছি। এর আগে লবণ দেওয়া যাবে না, এর আগেও লবণ যদি দেওয়া হয় তাহলেও কিন্তু চাল কুমড়োটা গলে যাবে, তাই ভাজাটা হয়ে যাওয়ার পর লবণটা দিতে হবে। আর এখনও কিন্তু আমার ভাজাটা পুরোপুরি হয়ে যায়নি, আরও 6-7 মিনিট আমি এটাকে ভেজে নেব। এই পর্যায়ে এসে গ্যাসের তাপটা একটু কমিয়ে দিতে হবে, আর ভেজে নিতে হবে 6 থেকে 7 মিনিট। এবারে রান্নাটা আমার হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এই পাকা চাল কুমড়ো ভাজিটা খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো তোমাদের এই পাকা চাল কুমড়ো ভাজি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।